আমার ভাইরা, আমার সেই স্নেহের উত্তরবঙ্গের গোটা বাংলাদেশের বর্তমান ইতিমধ্যেই তরুণ বাংলার সুলিত কণ্ঠস্বর আলোচনা করে যিনি মানুষের মনোমুগ্ধকর পরিবেশ গ্রহণ করেছেন, আমাদের স্নেহের হযরত মাওলানা কারি আবু রাইহান ওর নামের সাথে লেখে শরীয়তপুরি। এটা আমাকেই মহব্বত করে। তো আল্লাহ, আপনারা অনেকে জানেন ওর মা এখনো জীবিত আছে। ও যখন স্কুলে পড়তো ছোটবেলায়, তখন আমি আসতাম এই এলাকায়। এখন ও আর আমি এক জায়গায় দাঁড়ালে মনে হবে উই আমার ওস্তাদ। কথা কয় না, ঠিক না? তো ওর মা আমার কাছে নিয়ে আসতো এবং আমাকে বলতো নওগাঁর ভাষা, বাবু তুই না ফু দে বাবু, আর চললো কেন দেখিস, এ চললে জানি তোর মতন হয়। আমি তখন ওইরকম গুরুত্ব দেই নাই, কিন্তু দোয়া যেহেতু চাইছে আল্লাহর কাছে, চাইতে তো আর আমার সমস্যা নাই। কারো জন্য দোয়া করতে কৃপণতা করার দরকার আছে? দেওয়ার মালিককে, জোরে বলেন না কে? তো আমি দোয়া করেছি, পরামর্শ দিয়েছি, আলহামদুলিল্লাহ সে গ্রহণ করেছে, আলেম হয়েছে। এখন গোটা দেশে সে চষে বেড়াইতেছে দ্বীনের খেদমত নিয়ে, দ্বীনের খাদেম হয়ে। আল্লাহ তাকে কবুল করেন। তার সাথে যত যারাই আছেন, তার দোস্ত আহবাব, সাথী সঙ্গী, সবাইকে আল্লাহ কবুল করেন। সেই সমস্ত ওলামা ইকরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি এ এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন, মুজাহিদ বাবারা ভাইরা, আসুন আমরা দলমত নির্বিশেষে সে মালিকের দরবারে প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করব। তবে এর আগে আমরা কালিমাটা পুরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন সেই মালিকের প্রতি গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে আকাশ এ পর্যন্ত অনুকূলে করে দিয়েছেন, পরিবেশ পরিস্থিতি ভালো আছে, সে মালিকের পক্ষে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করলে কি ক্ষতি হবে? জিহ্বা খাটো হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে আরো জানতে চাই, যেটা আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এখানে একটু কথা বলার আওয়াজ বন্ধ করে দিতে হবে। যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা পরিবেশটা রক্ষা করেন। এই যে বাচ্চারা যারা কথা বলতেছে, চিল্লাচিল্লি করতেছে, এদেরকে থামান। হাজার হাজার লোক আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পরিবেশ দান করেন, বলেন আমিন। আসেন মাপ চেয়ে নিই। মাপ চাইলে খুশি হবেন কে? বলেন কে? আমার গুরু, আমার উস্তাদ আমাকে একটা সবক দিয়েছিলেন। সেই সবকটা আমি পালন করার চেষ্টা করি। আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যেখানে যাইবা এই তিনটা কথা মানুষকে বেশি বেশি শিক্ষা দিবা। নাম্বার 1, মাপ চাইবা, মাপ করে দিবা, ঋণ পরিশোধ করবা। কথাটি লক্ষ্য করছেন? কয়টা কথা? যারা কোন কয়টা? মাপ চাইবা, মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা। যার কাছে যেটা আপনি, যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটার থেকে আপনি ঋণ পরিশোধ হবেন। মানে আপনি যেভাবেই হোক দায়বদ্ধতা সেরে নেবেন, মাপ চেয়ে হোক, সেটা পরিশোধ করে হোক। নাহলে কিন্তু বান্দা যদি মাপ না করে, আল্লাহ কিন্তু মাপ করবে না। এই জন্য মাপ চাবো, মাপ করে দেব, আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব। এই তিনটা কথা আমি কি মনে রাখতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই। আমাদের প্রত্যেকটা, না এই ছেলেটা তো দারুণ সমস্যা করতেছে, আরে একটু ধরে রাখেন তো। আমার বন্ধুগণ, আমি মাপ চাইব কার কাছে? বলেন না, আবার বলেন না। এতগুলো মানুষ এত আস্তে বলতেছেন, এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে কথা
জোরে বললে মামলা হবে। এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি, ডাইরেক্ট ফোন আসছে। একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে। মারা গেছে না নাকি বেঁচে আছে? তিনি ডাইরেক্ট ফোন দিতেন, এই হুজুর, বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন হাদিসের আলোচনা করে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, কোন ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসি নাই। তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না। কথা বলেন কেন? আমি যদি কোরআনের উপর ঈমান এনে থাকি, বলেন আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? বলেন আনছি কিনা? আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে, আর্মি পার্সন হয়ে, তিনি আপনাদেরকে যে ভূমিকায় যে কথাগুলি বললেন, উপদেশ দিলেন, তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন? যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে। কথা বলছেন না কেন? কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করেন। আর নিজের ভিতরে যাহা থাকে, যখন সে চলাচল করে, কথাবার্তা বলে, তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে। কথা কন ঠিক কিনা? যদি এই যে যদি আপনি মুসি হন, আমি যদি মুসি হই, তাহলে মুসির অভ্যাস হলো জুতা সেলাই করা। যতই খিলান দিলান যাই করেন, ওই মুসরা মুসরি করবে আর ডাক দেও, কে বা কারো জুতা ছিঁড়ে নি। কথা হচ্ছে না? মুসির অভ্যাস এটাই। যতই খিলান দান যাই কিছু করে, ওই দেখবেন ওর অভ্যাস, ওর ভিতরে যেটা লুকাইতো ওটা সেটা কি করে? প্রকাশ করে। কে বা কারো জুতা ছিঁড়ে নি। ঠিক কিনা বলেন? তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন, কোরআন হাদিস নাড়াঘাটা করেন, আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন, যাই করেন, আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, জেনে রাখা দরকার। এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যার ইসলাম ভালো লাগবে না, ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে, তারাই এ দেশ থেকে বিতাড়িত হবে, এদেশে তারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম, আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক। কথা বলেন, আবার বলেন। তাহলে আবার বলেন তো দেখি, আমি মাপ চাবো কার কাছে? এখনো কথা পরিষ্কার হন নাই, এখনো বুঝতে পারেন না, আমি মাপ চাবো কার কাছে? আরেকবার বলেন না, কার কাছে মাপ চাইলে খুশি হবেন কে? আচ্ছা ভাইয়েরা, আপনারা একটা কথা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? বলেন, কোনো গুনাহ ছিল? তারপরেও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে 70 বার পাঠ করছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওনার কিন্তু কোনো গুনাহ নাই। গুনাহ ছিল, তারপরেও তিনি তওবা করেছেন। আর আমার আপনার গুনার শেষ নাই, অথচ তওবা করার সুযোগ নাই, তওবা করার সময় নাই। ঠিক কিনা? এজন্য আমি আপনি মাপ চাইব কার কাছে? আমি আর একটা ওষুধের কথা বলি, যাদের হার্ট ব্লক হয়, হার্টে যাদের রিং লাগে, লাগে না? আগে তো মোটা কাটা মানুষ হলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো, এখন দেখা যায় অরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে। তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন? চলাচলের দোষ। এই হার্টের ব্লক কোনোদিন আপনার লাগবে না, আপনার হার্টে রিং বসাইতে হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন হাকিম হয়ে লিখেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য 200 বার এই শব্দটুকুন বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন বলেন, আবার বলেন,
আবার বলেন, আরেকবার বলেন। এতগুলো মানুষ দেখেন, কে বলে না? যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে। আবার বলেন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহ, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে এবার আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, কতবার? এই শব্দটুকু বলবে শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৃত্যু পর্যন্ত তার হার্টে রিং বসাইতে হবে না, তার হার্ট ব্লক হবে না। কোরআনের তাফসীর খোলেন, সূরা তাওবার তাফসীর খোলেন, আপনি পাবেন। আপনি রিসার্চ করেন। আমার বন্ধুগণ, গোশত কম খাবেন, হাড়ের সমস্যা হবে না। আমাকে কত অনুরোধ করছে, হাঁসের গোশত খুব মজা হয়েছে, খা। ওটা অমুক মজা হয়েছে, খা। আমি বললাম কেবা আলু ঘাটি নাই, আলু ঘাটি নাই, আলু ঘাটি দিয়া 4টা ভাত খাইলাম, আর ওই সাজনা পাক করছে, সাজনা খাইলাম। এগুলো এখনকার সলফল পছন্দ করেন। এখনকার সলফল গুড নাই, কথা কয় না। এই গোস্ত শেষ করতেছে, অনেকে উঠে চলে যাবে, যাইতে দেন। কথার আগা নাই, মাথা নাই, ওয়াজগুবি ফাতেমার কিসসা করার টাইম নাই। এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে, যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে, আখিরাতও মঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভাল লাগবে তারাই থাকবে। এজন্য আসেন আমরা শুরুতেই মাপ চেয়ে নেই। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে, গুনাহ নাই ভাইয়া? তাহলে বলেন না, ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন জোরে বলেন, আমিন বলেন, শুধু আমিন বলেন। আমি দোয়া করি, আপনারা আমিন বলবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, তাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ, তাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে, তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করে দেন, তাদের শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের অতিথি, বক্তা, আলোচক, শ্রোতা, নারী, পুরুষ, ছোট বড়, অরুণ তরুণ, নবীন প্রবীণ, ওলামা, তোলাবা, ধনী গরিব, মিডিয়া কর্মী, আল্লাহ আয়োজক, সবাইকে নবী রুসিলায়, ওলি আল্লাহ রুসিলায়, নবী রুসিলায় আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। বলে না আমিন। আমি লম্বা করব না। রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয়, কিন্তু এ মাল আবার আলাদা। কথা বুঝতে পারছেন?